আমি এখন উত্তর আফ্রিকার সাহারায়। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের দ্বিতীয় অ্যামাজন জঙ্গল। চারপাশে শুধু জল আর জল, কিন্তু এই জল আমি খেতে পারবো না। ছোট ছোট নদী, জঙ্গলের ভিতরে ছোট ছোট নদীগুলো দিয়ে আমরা পার করছি। ক্যামেরা হচ্ছে আমার পিছু পিছু আসে। আমরা এখন ঢুকে যাবো জঙ্গলের একদম গভীরে। এই নির্জুম জঙ্গলে আছে অনেক ভয়ানক প্রাণী, যেগুলো নাকি আমাদের জীবনকে এইরকম একটা জঙ্গলে পথ হারানো মানেই মারাত্মক বিপদ। এখানে 5 জনের মধ্যে একজনের মৃত্যু হয় শুধুমাত্র জঙ্গলকে তারা বুঝতে পারে না বলে। এখন আমরা আস্তে আস্তে জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করব। আমরা অনেক বাধা পেরিয়ে এখন প্রায় জঙ্গলের শেষ সীমানায়। আমাদের সামনে অনেক জঙ্গলি জীবজন্তু পড়তে পারে। এই মুহূর্তে আমাদের সামনে থেকে একটি বিশাল বড় সাপ যেতে দেখলাম। সাপটা অনেক বড় ছিল এবং অনেক ভয়ানকও ছিল। আমরা এখন আমাদের সামনে এক বিশাল বড় বাঘ দেখতে পাচ্ছি। এটা অনেক ভয়ানক। বাঘটা কিছু একটা দেখতে পেয়েছে, তাই সে দৌড়চ্ছে। আমরা এখন অনেক ভয়ের ভিতরে আছি, কারণ যে কোনো মুহূর্তে আমাদের উপর আক্রমণ চালাতে পারে। আমরা এখনো লুকিয়ে লুকিয়ে দেখতেছি। সে মনে হচ্ছে আমাদের দিকে তাকাচ্ছে। এখন আমরা অনেক সাহসের সাথে বাঘের সামনে যাওয়ার চেষ্টা করব। জানি এটা অনেক ভয়ানক, তবু আমরা চেষ্টা করব অনেক সামনে থেকে দেখার জন্য। এই যে এখন আমরা বাঘটির অনেক সামনে চলে এসেছি। আমরা অনেক ঝোপঝাড়ের ভিতরে লুকিয়ে আছি যাতে আমাদের দেখতে না পায়। ও আমাদের খুবই কাছে আছে। সে যদি আমাদের একটু আওয়াজ পায় তাহলে আমাদের যে কোনো মুহূর্তে আক্রমণ চালাতে পারে। এখন আমরা এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করব, কারণ এখানে থাকা নিজের মৃত্যু নিজে টেনে আনার মতো। তাই আমরা নিজের জীবনের রিস্ক নিতে চাই না। এই যে এইমাত্র আমাদের সামনে দিয়ে কি জানি একটা গেল, মনে হচ্ছে কোনো জঙ্গলি জীবজন্তু। এখন আমাদের সামনে রয়েছে এক বিশাল বড় কুমির। এটাই ছিল এই জঙ্গলের সবচেয়ে ভয়ানক প্রাণী। এই প্রাণী যে কোনো মুহূর্তে আমাদের উপর আক্রমণ চালাতে পারে। আমরা একটু জুম দিয়ে দেখানোর চেষ্টা করছি। এইগুলো সাধারণত মানুষ দেখলে আক্রমণ করার চেষ্টা করে। অবশেষে প্রায় 8 ঘন্টা জঙ্গলের ভেতর থাকার পর এখন আমরা লোকালয় দেখতে পেয়েছি। তো কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটা?